নমস্কার, খবর 24 আপনাদের স্বাগত। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মশতবার্ষিকী। সেই উদ্দেশ্যে গোড়াবাজার সংঘমিত্র ক্লাব স্বামীর একান্ত অনুগামী রতন টাটার উদ্দেশ্যে একটি রক্তদান শিবির আয়োজন করেছেন। এর পাশাপাশি যেটা করেছে, পশুপ্রেমী যারা বিভিন্ন জায়গায় পশুদেরকে খাওয়ায়, সে বিড়াল হোক, কুকুর হোক, যাই হোক, তাদেরকেও একটা সম্বর্ধনার ব্যবস্থা করেছে। একটা অভিনব উদ্যোগ। এই উদ্যোগে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা দেখছি কি কি করছে তারা। চলুন দেখে নিই। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে। আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দর জন্মদিন এবং সেই উদ্দেশ্যে গোড়াবাজার সংঘমিত্র ক্লাব একটা রক্তদান শিবির যে উদযাপন করছে, এটা একটা মস্ত পূর্ণ তিথি এবং পূর্ণ কাজ। এবং সেই অর্থে তাদের এবারের যে থিম, যে রতন টাটা এবং পশুপ্রেম, সামগ্রিকভাবে হয়তো সারা ভারতবর্ষের কথাটা, ভারতবর্ষের সম্প্রীতির কথা, ভারতবর্ষের উন্নতির কথা, সেখানে মানুষের রক্তদানের প্রয়োজনীয়তা, যে পুণ্য কর্মের একটা প্রয়োজনীয়তা, সেইটা খুব সুন্দরভাবে আজকের দিনে প্রকট হয়ে উঠছে। এই অনুষ্ঠানে অনেকে এসেছিলেন। পুলিন বিহারী দাসের নাতি এবং মাস্টারদা সূর্য সেনের রিলেটিভ সৌরভ সেন। বিশেষ করে রতন টাটার অনেক কাহিনী আছে এবং অনেক অনুদান আছে ভারতবর্ষের। আপনারা জানেন টাটা স্টিল থেকে এয়ার ইন্ডিয়া, কোন জায়গায় রতন টাটার অনুদান নেই। এবং সবচেয়ে বড় কথা, উনি পশুদের যা ভালোবাসতেন, উনি বলেছিলেন প্রত্যেক জীবের বাঁচার অধিকার আছে। বোম্বেতে কিন্তু উনি একটা আলাদা জায়গা করেছেন যেখানে পশুদের রাখে, খাওয়ায় এবং
টোটালি বিনা পয়সায় যারা টাটা ওটাকে সাহায্য করেন। সেজন্য তার জন্য রক্তদান শিবির করে গোড়াবাজার সংঘমিত্র ক্লাব একটা মহান উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগ মানে ভাবা যায় না এরকম উদ্যোগ। আর সংঘমিত্র ক্লাব বরাবরই অন্য ধরনের কাজ করে থাকে, সেটা তার নিদর্শন রেখেছে। কেন স্রোতের বিপরীতে যেতেই হবে, নাহলে কিন্তু বড় কাজ করা যায় না। এইরকম অভিনব উদ্যোগ আমি কখনো শুনিনি, দেখিও নি। শীতকালে অনেক ক্লাবেই অনেক রকম অনুষ্ঠান হয়, রক্তদানও হয়, কিন্তু আমার দেখা এটা প্রথম এরকম একটা উদ্যোগ। খুবই ভালো লাগলো, কারণ যারা পথ পশুদের খাওয়া দাওয়া করায় তাদেরও মানুষের সমাজ থেকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। অন্তত এইরকম উদ্যোগের মাধ্যমে আমাদের একটা রিকগনাইজেশন দেওয়া হলো যে কাজটা খুবই দরকারি এবং একদমই ফেলনা নয়। পশু প্রেমী জিনিসটা কখনোই এরকম ভাবে ধরা উচিত না যে আমরা তাদের উপরে কোনো দয়া দেখাচ্ছি বা কিছু। এটা নিজের মনের থেকে আসা উচিত। আর আমি এটাই চাই এবং আমার কাছ থেকে আমি এটাই সবাইকে বলতে চাই যে বেশি খরচা লাগে না এসব করতে। তোমার কাছে যদি 10 টাকাও থাকে, তুমি তা দিয়েও যদি একটা বিস্কুট কিনে রাস্তায় একটা কুকুরকে কিছু খাবার দিতে পারো, সেটাও অনেক ব্যাপার। এবং এই একটা কুকুর, দুটো কুকুর বা একটা বিড়াল, দুটো বিড়াল থেকেই আস্তে আস্তে আমরা সবাই দেখবো যে আমাদের নিজেদের এরিয়ার মধ্যে যতটা পারবো আমরা অনেকগুলো এরকম যে পশুরা ঘুরে বেড়াচ্ছে, তাদের মধ্যে কিছু খাবার দিয়ে তাদেরকে একটুখানি সাহায্য করতে পারি বা তাদের একটুখানি সুস্থ রাখতে পারি। আজ গোড়াবাজার সংঘমিত্র ক্লাবের উদ্যোগে যে রক্তদান শিবির এবং তার সাথে রতন টাটা এবং তার পশুপ্রেমের যে একটা উদযাপন করা হচ্ছে, এটা খুবই আনন্দের বিষয়। এটা সচরাচর আমরা দেখতে পাই না। রতন টাটার পশুপ্রেম সম্পর্কে তো নানা গল্প আমরা শুনেছি, কেমন করে তিনি প্রিন্স চার্লসের নিমন্ত্রণ উপেক্ষা করতে হয়েছিল এবং তিনি সেটা খুব আনন্দের সঙ্গেই করেছিলেন, কারণ তার খুব প্রিয় পোষ্য সেদিন খুব অসুস্থ হয়ে পড়েছিল। এটা দেখায় যে একটা এত বড় মানুষ তার আরেকজনের প্রতি এবং তার পোষ্যের প্রতি কতটা ভালোবাসা এবং কতটা সহমর্মিতা আছে। এই সহমর্মিতাটাই একজন লোককে কিন্তু মহান করে। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে অন্য কোনো অনুসন্ধান নিয়ে। নমস্কার। খোঁজ 24, সত্যের খোঁজে, সত্যের সাথে।